الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وعن زيد بن أرقم رضي الله تعالى عنه أنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأصاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा
दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। मुहतरम मुसल्लियान किराम, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকের এই পবিত্র জুমার দিনে তার গুরুত্বপূর্ণ একটি বিধান পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেছেন, নামাজ রোজা সহ ইসলামী কৃষ্টি কালচারের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছে। সেই নবী রাসূলের সিলসিলায় এই পৃথিবীতে আগমন করেছিলেন আমাদের জাতির পিতা, ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক আছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য অনেক কঠিন কঠিন পরীক্ষা তার কাছ থেকে নিয়েছেন। ইব্রাহিম আমিন আলাইহিস সালাম সমস্ত পরীক্ষায় তিনি যথাযথ 100 এর মধ্যে 100 100 মার্ক পেয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিলেন, পরীক্ষা করলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলা পরীক্ষায় 100 এর মধ্যে 100 নাম্বার পেয়েই পাস করলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পরে সবচেয়ে বড় যে পরীক্ষা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল একটা মুশরিক পরিবারে, একটা মুশরিক পরিবারে। তার পরিবারের সকলেই মুশরিক ছিল, কাফের ছিল, তারা কেউ মুসলমান ছিল না, ভালো মানুষ ছিল। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর, সে তো শুধু মূর্তি পূজা করত তাই না, বড় ধরনের একজন মূর্তি ব্যবসায়ী ছিল। মূর্তি ব্যবসায়ী ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, সে মূর্তি বানাইতো, মূর্তি বানিয়ে বানিয়ে এগুলো বিভিন্ন হাটে বাজারে বিক্রি করত, বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে বিক্রি করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তিনি মূর্তি বানিয়ে সেগুলো বাজারে বাজারে নিয়ে বিক্রি করতেন। মাঝে মাঝে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেন, বাবা আমার সাথে চলো, তুমি এগুলো বেচাকেনা করা শিখবা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না বাবা না, আমার এই মূর্তি বানানো শিখতে হবে না, এই মূর্তি বেচাকেনা করা এগুলো আমার শিখতে হবে না, এগুলো আমি করব না। এভাবে ইব্রাহিমের পিতা যতই ইব্রাহিমকে বলতো, ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন হাটে যাইতেন না। বারবার বলতো বাবা ইব্রাহিমকে, চলো একদিন আমার সাথে চলো, হাট বাজার দেখে আসো, মূর্তি কিভাবে বিক্রি করে এগুলো দেখবা। কোনোদিন ইব্রাহিম তার পিতার সাথে এই মূর্তির কাজে যাইতে। একদিন ইব্রাহিমের পিতা খুব জোর কইরা যে বাবা আজকে আমি অসুস্থ, যাইতে পারতেছি না, আজকে তুমি এই মূর্তিগুলো অমুক হাটে নিয়ে বিক্রি করে আসো।
যখন বাবা খুব জোর করে ধরছে, হাতে পায়ে ধইরা মূর্তির হাঁচিটা চাঙ্গারিটা বস্তাটা ইব্রাহিম আলাইহিস সালামের মাথার উপরে উঠিয়ে দিয়েছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তির বস্তা মাথায় করে নিয়ে বাজারের দিকে রওনা হলেন। যাইতে যাইতে রাস্তার মাঝখানে একটা পুকুর পাইলেন, একটা জলাশয় যেখানে পানি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পুকুরের পাশে গিয়ে মূর্তির বস্তাটা মাথায় থেকে নামাইলেন। মাথায় থেকে নামিয়ে সবগুলা মূর্তিকে একটা রশি দ্বারা বেঁধে দিলেন। বেঁধে নেওয়ার পর সবগুলা মূর্তি ইব্রাহিম আলাইহিস সালাম সেই পানির মধ্যে নিক্ষেপ করে দিলেন। কিছুক্ষণ পর মূর্তিগুলো টেনে টেনে উঠাইলেন। উঠিয়ে দেখতেছেন কোন মূর্তির হাত নাই, কোনটার পা নাই, কোনটার পাঞ্জা ভাঙ্গা, কোনটার পেট ভাঙ্গা, কোনটার মাথা ভাঙ্গা। এবার সেই মূর্তিগুলো উঠিয়ে এবার ইব্রাহিম আলাইহিস সালাম সেই ভাঙ্গা চলা মূর্তিগুলো টেনে হেসে নিয়ে বাজারের মাঝখানে উপস্থিত হলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। বাজারের মাঝখানে যখন ভাঙ্গা চলা মূর্তি নিয়ে উপস্থিত হয়েছেন, বাজারের সমস্ত লোক যার যার দোকান ছেড়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখার জন্য, তার মূর্তির এই অবস্থা দেখার জন্য সকলে উপস্থিত হয়ে গেল। এবার তারা এসে বলতেছেন, আরে ইব্রাহিম তুমি কি করছো? এই মাজা ভাঙ্গা, পেট ভাঙ্গা, হাড় ভাঙ্গা এই মূর্তি কেন বাজারে নিয়ে এসে সবাই বলে দিয়ে তুমি কি করবা? এবার ইব্রাহিম তার জাতিকে বলতেছেন, হে আমার জাতিরা, তোমরা এই মূর্তিদেরকে জিজ্ঞেস করো তাদের এই অবস্থা কেন হলো। আমি কিছু জানি না, আমি কিছু। তোমরা যেহেতু মূর্তির পূজা করো, তোমরা যেহেতু মূর্তিকে নিজের প্রভু মনে করো, তোমরাই জিজ্ঞেস করো মূর্তির এই অবস্থা কিভাবে হলো। আমি কিছু জানি। প্রিয় বন্ধুরা, তো ইব্রাহিমের প্রথম যে পরীক্ষা ছিল জন্মের পরপরই যে আল্লাহ তাআলা তাকে একটা কুফরি পরিবেশে একটা মুশরিক পরিবারে জন্ম দিয়েছিলেন। একটা মুশরিক পরিবারে জন্ম হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যুগের শ্রেষ্ঠ নবী হয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আমরা অনেকেই ইতিহাস শুনেছি, কুরবানির ইতিহাস। কুরবানির ইতিহাসের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। হাদিস শরীফে রয়েছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, হে আল্লাহর রাসূল, এই যে আমরা কুরবানি করি, পশু কুরবানি দেই, এই কুরবানি কেন করতে হয়? এর উদ্দেশ্য কি? এটা কোথা থেকে আসলো? এর ইতিহাস কি? নবীজি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই কুরবানি হলো তোমাদের জাতি পিতা, তোমাদের মুসলিম জাতির পিতা, ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সকলে বলুন সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কিভাবে হলো? পবিত্র কোরআন, তাফসীর, হাদিস সহ বিভিন্ন কিতাবে এই ইতিহাস সুন্দরভাবে বর্ণিত হয়েছে। আমরা অনেক ইতিহাসগুলো জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম তার 80 বছর হয়ে গিয়েছিল। 80 বছর পর্যন্ত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো সন্তান দেননি, কোনো সন্তান। 80 বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিঃসন্তান ছিলেন। আল্লাহ তাআলা তাকে কোনো সন্তান দেননি। তার স্ত্রী ছিল, আমাদের ভাষায় বলি আমরা বন্ধা, বন্ধা ছিল, নিঃসন্তান, কোনো সন্তান হলো না। এটাও ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বড় একটা পরীক্ষা ছিল। 80 বছর পর্যন্ত কোনো সন্তান হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। রব্বি, হে প্রভু, হাবলি, আমাকে দান করেন, মিনাস সলিহিন, একটা সুসন্তান, একটা নেক সন্তান, একটা আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। এভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি করে দোয়া করলেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, তখন আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন। তার প্রার্থনা কি করলেন? তার প্রার্থনা কবুল করলেন। 80 বছর বয়সে হওয়ার পর তার স্ত্রী বুইরা, নিজেও বৃদ্ধ, এই অবস্থায় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা নেক সন্তান দান করলেন, যে সন্তানের নাম রাখা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত
ইসমাঈল আলাইহিস সালাম। 80 বছর পর কোনো ফ্যামিলি, কোনো মা বাবা যদি সন্তান পায়, সেই সন্তানের প্রতি মহব্বত আর ভালোবাসা কতটুকু থাকতে পারে সেটা একটু চিন্তা ভাবনা করে দেখুন। আমাদের সমাজেও এমন অনেক মানুষ দেখা যায় যে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য তাদেরকে সন্তান দেন না, সন্তান দেন না। এমন অনেক লোক আছে, এমন অনেক ফ্যামিলি আছে যারা বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু তারা নিঃসন্তান। এটা আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। আল্লাহ তাআলা অনেক মানুষকে এই সকল পরীক্ষা নিয়ে থাকে। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা এই পরীক্ষা নিয়েছিলেন যে 80 বছর পর্যন্ত তাকে কোনো সন্তান দান করেন। 80 বছর পর আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করলেন, যেই সন্তানের নাম রাখা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। 80 বছর পর ইব্রাহিম দম্পতি দ্বারা একটা সন্তান পেয়ে যার পরে খুশি হলেন, আল্লাহ তাআলা অনেক শুকরিয়া জ্ঞাপন করলেন, শুকরিয়া আদায় করলেন। ছেলেকে আদর্শ হাত দিয়ে করে কাকে করে মানুষ করলেন। এই ছেলে যখন হাঁটি হাঁটি পা পা করে মোটামুটি একটা বয়সে বসলো, মোটামুটি ছেলেটা যখন তার পিতার সাথে দৌড়াদৌড়ি করতে পারে, হাঁটাচলা করতে পারে, পিতাকে বিভিন্ন কাজ করবে, কিছুটা সহযোগিতা করতে পারে, এমন একটা বয়সে যখন ইসমাঈল আলাইহিস সালাম পৌঁছলেন, ইসমাঈল আলাইহিস সালাম পৌঁছলেন, পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দৌড়াদৌড়ি করার মতো বয়সে পৌঁছলো। খেয়াল করে, আমাদেরও যাদের সন্তান আদি রয়েছে, ছেলে সন্তান যখন মোটামুটি একটু হাঁটাচলা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, বিভিন্ন কাজ কর্মে বাবা মাকে সহযোগিতা করতে পারে, তখন কিন্তু সন্তানের প্রতি মহব্বত আর ভালোবাসা আরো বেড়ে যায়, ঠিক না ভাই? তো ইব্রাহিম আলাইহিস সালাম তারা এমনিতেই 80 বছর বয়সে সন্তান পেয়েছে। আবার যখন ছেলেটা মোটামুটি দৌড়াদৌড়ি করতে পারে, নড়াচড়া করতে পারে, এমন বয়সে পড়ছে, এমন সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন রাতের বেলা স্বপ্নে দেখাচ্ছে যে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আমার আল্লাহর রাহে কুরবান করো। সকলে বলুন সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন কি সত্য। তারা যা স্বপ্নে দেখে এটাও সত্য, এটা বাস্তব, সেটার উপর আমল করতে হয়। তো ইব্রাহিম স্বপ্নে আদেশ পেয়ে পরের দিন কিছু উট গরু কুরবানি করে দিলেন। আবার পরের দিন স্বপ্নে দেখতেছে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় ধন, প্রিয় বস্তু আমার রাস্তায় কি করো, কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন আরো কিছু গরু, আরো কিছু উট, সেগুলো কি করলেন, কুরবানি করে। আবারও তৃতীয় দিন স্বপ্নে দেখতেছে যে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আমার রাহে কুরবানি করো। এভাবে স্বপ্নে দেখতেছেন ইব্রাহিম গরু কুরবানি করতেছেন, উট কুরবানি করতেছেন। এরপরেও বারবার তিনি স্বপ্নটা দেখতেছেন। এ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে নিলেন যে আমার প্রিয় বস্তু তো গরু ছাগল না, আমার কাছে সবচেয়ে মহব্বতের বস্তু তো হলো আমার কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সকলে বলুন সুবহানাল্লাহ। যে আমার প্রিয় বস্তু তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। 80 বছর সাধনা করার পর একটা সন্তান পেয়েছি, এটা তো আমার কাছে সবচেয়ে প্রিয়। আমার আল্লাহ আমার কাছে আমার সন্তানের কুরবানি চাইতেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম নবী ছিলেন, তিনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিলেন, সিদ্ধান্ত নিয়ে নিলেন যে তিনি ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার কাছে কি করবেন, আল্লাহ তাআলার জন্য কুরবানি করবেন। তিনি এই সিদ্ধান্ত নিয়ে নিলেন। এই সিদ্ধান্ত নিয়ে তিনি সন্তানকে বা স্ত্রীকে কিছু জানাইলেন না। তিনি তার স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে একদিন বললেন যে ইসমাঈলকে খুব ভালো করে গোসল করে তেল পানি দিয়ে আতর গোলাপ মেখে খুব সাজিয়ে গুছিয়ে আমার সাথে দাও, তাকে নিয়ে আমি বেড়াইতে যাব। তাকে নিয়ে আমি কোথায় যাব, বেড়াইতে যাব। এটা আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বেড়াইতে যাই, আল্লাহর কুদরত দেখি, তাই না? ওরকম ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন যে তুমি ইসমাঈলকে সাজিয়ে গুছিয়ে দাও, আমি তাকে নিয়ে বেড়াইতে। এভাবে ইসমাঈলকে যখন সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো, ইসমাঈল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে তিনি একটা পাহাড়ের কাছে গেলেন। সেখানে গিয়ে তিনি তো কুরবানি করবেনই, তার আগে তিনি চিন্তা ভাবনা করলেন যে আমার ছেলেকে একটু জিজ্ঞেস করি সে কি বলে। সে যদি রাজি থাকে তাহলে তার আমার সবাই করতে কষ্ট হবে, আর যদি সে রাজি না থাকে তাহলে আমার একটু কষ্ট হবে।
এখানে তিনি তার ছেলের কাছে তার মনের অভিব্যক্তি পেশ করলেন। আল্লাহ তাআলা এই ইতিহাসগুলো কোরআনের সূরা সফফাতের মধ্যে তুলে ধরেছেন। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করার মতো বয়সে পৌঁছলেন, উপনীত হলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইয়া বুনাইয়া, ইব্রাহিম বললেন, হে আমার আদরের সন্তান, আমার আদরের সন্তান। বুনাইয়্যু অর্থাৎ আদরের সন্তান, আদরের, সবার সন্তানে আদর এনে থাকে। হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করতেছি। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে আল্লাহ তাআলার পথে কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, কাজে ইসমাঈল তুমি চিন্তা ভাবনা করে দেখো তোমার মতামত কি, তোমার মতামত। এভাবে পিতা যখন তার সন্তানের কাছে এই অভিব্যক্তি পেশ করলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে আদেশ এসেছে তোমাকে আল্লাহ তাআলার রাস্তে কুরবানি করে দেওয়া, জবাই করে দেওয়া, এই কথা শুনে আমাদের ছেলেমেয়েরা হয়তো উল্টাপাল্টা দৌড়াদৌড়ি করতো, পাগল হয়ে যেত। কিংবা আমরা বাবারা হয়তো এই আদেশ পালন করতাম কিনা আল্লাহ ভালো জানেন। আল্লাহ, আমরা অনেকে টাকা পয়সা থাকলেও গরুই কুরবানি করতে চাই না, হ্যাঁ, একটা দুম্বা বা একটা বকরি কুরবানি দিতে চাই না। যদি আমাদের কাছে এমন কোনো আদেশ আসতো যে তোমাদের কলিজার টুকরা সন্তান হত্যা, সন্তান আল্লাহর রাহে কুরবানি করা হবে, তখন আসলে আমরা কি করতাম, আল্লাহ তাআলাকে ভালো যায়। তো পিতার মুখ থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন শুনলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে যে তার সন্তানকে আল্লাহ তাআলার রাহে কুরবান করতে হবে, তখন এই সন্তান কোনো প্রকার বিচলিত না হয়ে, কোনো প্রকার পেরেশান না হয়ে সে দার্দ কণ্ঠে বলে দিল, ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল, আপনি আদেশ বাস্তবায়ন করেন, আপনি কাজ করেন, মা তু'মার, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে যে আদেশ করা হয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। যেরকম বাপ ওইরকম বেটা, যেরকম গাছ ওরকম তার কে ফল। যেমন বাবা আল্লাহ তাআলার আদেশ পেয়ে সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, সেরকম তার সন্তান, তার ছেলে, সেও আল্লাহ তাআলার আদেশ শুনে নিজেকে আল্লাহ তাআলার রাস্তে কুরবানি করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেই আদেশ বাস্তবায়ন করুন, আমল করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনি আমাকে অচিরেই পাবেন, আমি একজন ধৈর্যশীল সন্তান। সকলে বলুন সুবহানাল্লাহ। বাবা, আমি মোটেও বিচলিত হব না, মোটেও ছটফট করব না, আমি একেবারে সুসন্তানের মতো, ধৈর্যশীল একজন মানুষের মতো আপনার তরবারির নিচে আমি শুয়ে থাকবো, কোনো রকম ছটফট করব। শুধু তাই নয়, তাফসীরের কিতাবগুলোতে লেখা হয়েছে ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে বললেন, হে বাবা, হতে পারে এই কুরবানি করতে গিয়ে আপনার কলিজার মধ্যে আঘাত লাগতে পারে, আপনি চোখে দেখলে হয়তো এই কুরবানি করতে পারবেন না। আপনি একটা কাজ করে নেন, আমার চোখ দুইটা কোনো কিছু দ্বারা বেঁধে নেন, আমার দুই হাত বেঁধে নেন, আমার দুই পা বেঁধে নেন, আমি যেন নড়াচড়া করতে না পারি। আপনার চোখ দুটাও বেঁধে নেন, আপনার চোখের যেন আপনার কাছে যেন মায়া না থাকে। সকলে বলুন সুবহানাল্লাহ। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা আদরের ধন একমাত্র সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার রাস্তে কুরবানি করার জন্য যখন তাকে শোয়াইলেন, হাত পা বাঁধলেন, চোখ বাঁধলেন, এরপর সেই রকম ধারালো একটা ছুরি সেটা নিয়ে তার আদরের কলিজার টুকরা সন্তানের গলার মধ্যে ছুরিটা ধরে এভাবে বসাইতে লাগলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো ওই তরবারির কাছে, হে তরবারি, তুমি আমার বন্ধুর ছেলে ইসমাঈলের একটা ফসলও যেন না কাটে, তুমি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। সকলে বলুন সুবহানাল্লাহ। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম
সেই ছুরি দ্বারা ইসমাইলের গলার মধ্যে এভাবে বসাইতেছেন, কাটতেছেন, কিন্তু ইসমাইলের শরীর কাটতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার রাগ উঠে গেল, তিনি রাগের চোটে সেই তরবারিখানা একটা পাথরের মধ্যে ফেলে মারলেন। তাফসীরের কিতাবগুলোতে এসেছে সঙ্গে সঙ্গে সেই পাথর ওই ছুরির আঘাতে দ্বিখণ্ডিত হয়ে গেল, কিন্তু সেই তরবারি দ্বারা ইসমাইলের গলা কাটলো না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আবার তরবারিটা এনে আবার ধার করে আবারও তার পুত্রের গলায় চালাইলেন। এভাবে একবার দুইবার, তৃতীয়বার যখন চালাইতেছেন, এদিকে ইব্রাহিম আর ইসমাইলের এই কুরবানির দৃশ্য আকাশ বাতাস সহ সমস্ত মাখলুকাত সকলেই অবলোকন করছিলেন। গোটা পৃথিবীর মাখলুকাত এই দৃশ্য দেখতেছিল, আকাশ দেখতেছিল, জমিন দেখতেছিল। আকাশের উপরে ফেরেশতারা তারা সকলে যে তাকে দেখতেছিল। আল্লাহ তাআলা আরশ কেঁপে উঠতেছিল। সকল ফেরেশতারা বলতেছিল, আল্লাহ এ আপনি কি করতেছেন? এ আপনি কি পরীক্ষা নিতে যাচ্ছেন? এখনো কেন ইব্রাহিমকে না করেন না যে আর জবাই করতে হবে? এভাবে যখন আল্লাহর আরশ কেঁপে উঠল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই আরশের উপর থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল তাড়াতাড়ি করো, একটা বড়সড় একটা দুম্বা নিয়ে আমার বন্ধুর কাছে যাও, ইসমাইলকে সরিয়ে ইসমাইলের জায়গায় সেই দুম্বাটা রেখে দাও। এভাবে আল্লাহ তাআলার আদেশ পেয়ে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম একটা দুম্বা নিয়ে আকাশ থেকে রওনা হয়ে দিলেন। জিবরাইল মনে করলেন আমি চাইতে হয়তো জবাই হয়ে যাইতে পারে, এখানে আকাশ থেকে তিনি চিৎকার দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইলের চিৎকারের আওয়াজ ইব্রাহিমের কানে আসলো। সঙ্গে সঙ্গে তিনিও বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে পিতার মুখে আল্লাহু আকবার কালেমা ধ্বনি শুনে তরবারির নিচ থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলে ফেললেন, আল্লাহু আকবার। এরপরে সঙ্গে সঙ্গে জিবরাইল এসে ইসমাঈলকে সরিয়ে সেখানে দুব্বা শুয়ে দিলেন। এরপর সেই তরবারির আঘাতে ইসমাঈলের পরিবর্তে দুব্বা কুরবানি হলো। সকলে বলুন সুবহানাল্লাহ। ইসমাঈল চোখখানা, হযরত ইব্রাহিম চোখখানা খুলে দেখেন আমার তরবারির নিচে আমার ছেলে নাই, একটা দুম্বা কুরবানি হয়েছে। তাই তিনি সঙ্গে সঙ্গে পাঠ করলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে এই তাকবীর, এটাকে বলা হয় তাকবীরে তাশরীক। এই তাকবীরে তাশরীক আমরা কুরবানি ঈদের সময়, ঈদের দিন পড়ি এবং এছাড়াও 3 দিন এই তাকবীরটা কি করতে হয়? এই পাঠ করতে হয়। তাকবীরটা কি করতে হয়? পাঠ করতে হয়। প্রিয় বন্ধুরা আমার, এই হলো কুরবানির ইতিহাস। এরপরে থেকে পশু কুরবানির সিলসিলা বা গরু ছাগল দুম্বা যে আমরা কুরবানি করে থাকি, এই কুরবানির একটা সিলসিলা, একটা ধারা এখান থেকে সূচনা হয়। এখান থেকে কি হয়? সূচনা হয়। ওই কথাটা মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত রয়েছে। সাহাবায়ে কেরাম একদিন নবীজিকে জিজ্ঞেস করলেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই যে আমরা কুরবানি করি এটা কেন করতে হয়? قال নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সকলে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে এভাবে এই সুন্নাতটা প্রচলন হয়, সুন্নাতটা কি হয়? জারি হয়। قالوا সাহাবায়ে আবার প্রশ্ন করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আমরা যে কুরবানি করব আমাদের লাভ কি? আমাদের লাভ কি? قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, বিকুল্লি শা'রাতিন হাসানা, যে পশু কুরবানি করবে এটার প্রত্যেকটা পশম, চুল, লোমের বিনিময়ে একটি করে নেকি পাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। অন্য একটা হাদিস আছে, নবীজি বলতেছেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আসলাফিহা, যারা যে জন্তু এই দুনিয়াতে কুরবানি করবে, সবাই করবে, কুরবানি দিবে, কাল কিয়ামতের দিন কুরবানির ওই পশু, তার লোম, তার শিং, তার খুর, এক কথায় তার এ টু জেড পুরো বডি সহ ওই ব্যক্তির আমলনামায় উঠিয়ে দেওয়া হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। সময় স্বল্প, কুরবানির ইতিহাস অনেক বড়, এগুলো নিয়ে আলোচনা করলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। একটু কান করে শুনুন। কুরবানি তো প্রতি বছর আমাদের কাছে আসে, আবার এসে বিদায় নিয়ে যায়।
কিন্তু এই কুরবানি আমাদেরকে কি শিক্ষা দিয়ে যায় সেটা একটু চিন্তা ভাবনা করা। এই কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় তাকওয়া অর্জন করা। কি অর্জন করা? আল্লাহ তাআলার ভয়, গোলামি, তাকওয়া অর্জন করা। এগুলো এই কুরবানি আমাদেরকে প্রতি বছর শিক্ষা দিয়ে যায়। এই কথাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, যে তোমরা যে কুরবানি করো এই কুরবানি পশুর গোশত, রক্ত, চামড়া এগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, এগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তবে তোমাদের অন্তরের যে ইখলাস আর তাকওয়া রয়েছে এই তাকওয়া ইখলাস আল্লাহ তাআলার দরবারে পৌঁছে। সকলে বলেন সুবহানাল্লাহ। আমরা বাস্তবেও দেখতে পাই কুরবানি দিয়ে এই গোশত তো আমরাই খাই, এই চামড়া আমরাই বিক্রি করি, গোশত আমরাই খাই। তাহলে আল্লাহ তাআলার কাছে কি চাই? আল্লাহ তাআলার কাছে আমাদের মনের অবস্থা, মনের তাকওয়া, আমাদের খাঁটি নিয়ত এগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে। প্রতি বছর কুরবানি এসে আমাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুরবানি থেকে শিক্ষা অর্জন করে সবাইকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে কুরবানি সহি শুদ্ধভাবে কুরবানি করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।